নমস্কার, আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন ৯টা বাজে। আর সকালে অনেকগুলো সবজি ছিল, তার সঙ্গে ছিল ভুসো চিংড়ি। তাই ভুসো চিংড়ি দিয়ে আর মেশালি সবজি দিয়ে সকালে খাওয়ার জন্য একটা তরকারি করলাম। তরকারিটা করার আগে ভাবছিলাম ভিডিও করব কি করব না। তখন একদমই ইচ্ছা হচ্ছিল না ভিডিও করার। তারপর ভাবলাম যে না, এত সুন্দর তরকারিটা করেছি যতক্ষণ, একটু আজ থেকেই ভিডিওটা শুরু করি। ওই তরকারি করে আর লোভ সামলাতে পারলাম না পান্তা দিয়ে খাওয়ার জন্য, কারণ শীতকালে না এমন গরম গরম তরকারি আর পান্তা খেতে দারুণ লাগে। আর তার উপরে একটু রোদ্দুর, ছাদে এসেছি, ছাদে রোদ্দুর আছে, আর সেই রোদ্দুরে বসে পান্তা খাওয়ার মজাটাই আলাদা। আর শীতকালে আমার পান্তা খেতে না ভীষণই ভালো লাগে। পান্তা খেয়ে এখন নিজেই চলে এসেছি, আর নিচে এসে দেখি তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে। কিছুটা চিংড়ি মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ বেশ অনেকগুলোই মাছ নিয়ে এসছে। আর এই মাছ, চলুন এখন মাছ কাটার পালা। মাছ কাটতে আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু সব দিন তো বাজারে মাছ কেটে দেয় না, তাই কিছু করার নেই, মাছ কাটতেই হবে। মাছ কেটে স্নান করে চলে এসেছি। এখন মা দেখুন বড় একটা চুবড়ি আলু কাটছে। আমরা তো চুবড়ি আলু বলি, অনেকেই মেটে আলুও বলে। তা যাই হোক, এই মেটে আলু দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব, আর এই যে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব। তাও আবার ডিশি কচুরলতি, রাস্তার ধারে যেসব কচু গাছ হয়ে থাকে সেই কচুরলতি। আমাদের পাশেই একটা দাদা এই কচুরলতি তুলেছিল, আর তোমাদের দাদাভাই এই কচুরলতি সেই দাদার কাছের থেকে কিছুটা নিয়ে এসছে। এখন তো রান্নাটা বসিয়ে দিয়েছি। একদিকে এই যে জল গরম করেছি, আর তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে কচুরলতিটা সিদ্ধ করব। কারণ বুনো কচুরলতি তো একটু গাল চুলকানোর ভয় থাকতে পারে। আর এদিকে মাছগুলোও ভালোভাবে ভেজে নেব। বেশ অনেকগুলোই মাছ ছিল। ছেলে বাড়ি নেই বলে মাছ কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা নিয়ে রান্না করছি। কারণ দুজনা খাবো, অতটা মাছ তো খেয়ে উঠতে পারবো না, তার জন্য। এবার তো ওই মাছ ভাজার তেলেই এই চুবড়ি আলুটা ভালোভাবে ভেজে নেব। এই চুবড়ি আলু আমরা তো বলে থাকি, আপনারা কি বলে থাকেন বা কী নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে এই কচুরলতি গলেও গেছে, আর সামান্য একটা দুটো একটু শক্ত আছে। তাও কি হয়েছে, নামিয়ে নিলাম। আর এদিকে এই যে নুন আর হলুদ দিয়ে চুবড়ি আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব গরম জল। একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, তাতে বেশ অনেকটাই জল দিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। আর এখানে তো ভাত বসানোর পরে চাল ধুয়ে চাল ধোয়া জলটা রেখে দিচ্ছি। প্রবাসে ঘরকন্না যে দিদিভাই দেখেছি যে সবজি ধোয়া, মাছ ধোয়া জল বা চাল ধোয়া জলগুলো গাছেতে দেয়, তাই সেইটা দেখেই আমি কিন্তু এই চাল ধোয়া বা মাছ ধোয়া জল গাছগুলোই দিই। বেশ ভালো সুন্দর হয়, কিন্তু গাছটা দেখেছেন কত সুন্দর হয়েছে। এদিকে চুপড়ি আলুটা গলে গেছে, আর তার মধ্যেই দিয়ে দেব মাছ। মাছটাও ওই ঝোলের সাথে ফুটলে তরকারিটা বেশি স্বাদ হবে। যাই হোক, গলে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এরপর তরকারিটা সাঁতাল দেব। চুপড়ি আলুর তরকারি আমি এইভাবেই করি। প্রথমে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কার যে সেন্টটা, সেই সেন্টটা কিন্তু দারুণ লাগে আমার, তার জন্য দিয়েছি। আর এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। একদম সিম্পলভাবে রান্না করব, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা। আর আদা রসুন দেওয়ার পরে না গায়ে ছিটকে আসছিল ওই আদা রসুনের টা। তারপর একটু দিয়ে দিলাম হলুদ। এই হলুদটা দেওয়ার পরে কিন্তু আর আদা রসুন যেটা ছিটকে গায়ে মুখে আসে সেটা আর আসবে না।
আমি এই টিপসটা শিখেছিলাম জি বাংলা রান্নাঘর থেকে। আমি আগে প্রচুর জি বাংলা রান্নাঘরের ভিডিও দেখতাম। যাই হোক, এখন তো মশলা কষানো হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিলাম এই যে তরকারিটা। আর আমরা কিন্তু এটা তরকারি বলে থাকি, অনেকেই সবজিও বলে থাকে। এবার দিয়ে দিলাম জিরে, মরিচ, মৌরি একসাথে গুঁড়ো করে রাখা মশলাটা। আর আমি এখানে কিছুই দেব না। আর এই রান্নাটা করেছিলাম যে রবিবার দুপুরে, আর আমি ভিডিওটা এডিট করছি রবিবার রাত্রে, মানে দুপুরবেলায় তরকারিটা খাওয়া হয়ে গেছে। দারুণ হয়েছিল, দারুণ। এইভাবে করে দেখবেন, সিম্পল রান্না, কোনো বাইরের কোনো মশলা নয়। আর এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভাজবো, ভাজার পরে আমি কচুরলতিটা রান্না করব। কচুরলতিটাও না রান্না করেছি, দারুণ স্বাদ ছিল। কারণ দেশি কচুরলতির আর বাজারের যে মোটা মোটা কচুরলতি, ওটা হচ্ছে চাষের কচুরলতি, আর এটা এমনিতেই হয়। এই কচুরলতির স্বাদ একটা আলাদা রকম, খেতে দারুণ স্বাদ। যাই হোক, পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম, আর এরপর দিয়ে দিলাম এই যে কচুরলতি। আর কচুরলতির মধ্যে না আমি একটা আলু কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। এরপর এই যে পেঁয়াজের সাথে আর কচুরলতিটা ভাজছি। ভাজার কারণ ওই যে সামান্য একটু শক্ত শক্ত ছিল একটা দুটো কচুরলতি, সেই কচুরলতি এই ভাজার কারণে কচুরলতিগুলো মানে খুব সুন্দর গলে গেছে। আর এই হাঁড়ির উপরে অল্প একটু জল গরম করতে দিয়েছি। এখানে তো কাঁচা জল দেওয়াই যাবে না, কাঁচা জল দিলেই গাল ধরবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপর ওই যে গরম জলটা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আর একটু গরম জল দিতে হবে। এটাই দেব, আর জল দেব না, সব কিছু গলে গেছে। এবার একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেব। কচুরলতি রান্না আমার রেডি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দেবেন। আপনার একটা লাইক আরও 10 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে। তাই অনেক রিকোয়েস্ট করে বলছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।